আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ। আমরা ঈদুল ফিতরের ব্যস্ততার কারণে ভিডিও আনতে পারি না। আমি জানি আপনারা সকলেই ঈদের মধ্যে সুন্দরভাবে ঈদটি উদযাপন করেছেন এবং আত্মীয় স্বজনের বাড়িতে সাক্ষাৎ করা, যার যার যাবতীয় জরুরত ছেড়ে আস্তে আস্তে সকলে গন্তব্যের দিকে যাচ্ছেন, যারা চাকরিজীবী তারা। তো আজকে এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা কালামুল্লাহ শরীফের যে সূরাগুলো তেলাওয়াত করতেছিলাম সেখান থেকে আজকে সূরা সাদ, সূরা জুমার এবং সূরা আল মুমিন, এই তিনটি সূরা যদি আমরা স্বপ্নে দেখি সেক্ষেত্রে কি ব্যাখ্যা হতে পারে আমরা আজকের এই ভিডিওতে জেনে যাব। প্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দেবেন। প্রিয় বন্ধুরা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা সাদ পাঠ খ্যাতি সম্পন্ন ধনী বুজুর্গ হবে। অর্থাৎ যে সূরা সাদ পাঠ করতে দেখবে সে খ্যাতি সম্পন্ন হবে, ধনী হবে এবং বুজুর্গ হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। সূরা জুমার, কেউ যদি সূরা জুমার তেলাওয়াত করতে দেখে, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ আপনি যদি সূরা জুমার তেলাওয়াত করতে দেখেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এটা বোঝা যাবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা জুমার তেলাওয়াত করতে দেখা মানে তার শুভ সমাপ্তি হবে। শুভ সমাপ্তি মানে মৃত্যুর আগ মুহূর্তে কালিমা নসিব হওয়া, কালিমার সাথে মৃত্যুবরণ করা, এর থেকে বড় শুভ নসিব আর কিছু হতে পারে না। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার দিন মজবুত হবে। অর্থাৎ দিনের উপরে চলাটা আরও পাকাপোক্ত হবে, আপনি আরও ইকিনানের সাথে এবং ফখরের সাথে দিনের উপরে অটল অবিচল থাকবেন। প্রিয় বন্ধুরা, এরপরে সূরা আল মুমিন, যদি সূরা আল মুমিন তেলাওয়াত করতে দেখেন তাহলে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে খাঁটি ইমানদার হবে। অর্থাৎ আপনি যদি সূরা মুমিন তেলাওয়াত করতে দেখেন তাহলে আপনি খাঁটি ইমানদার হবেন। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শরীয়তের সংরক্ষক হবে। অর্থাৎ শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম নিয়মকানুন নিজে তো পালন করবে এবং সেগুলোর সংরক্ষণকারী হবে। অর্থাৎ হেফাজত করে রাখবেন, ডানে বামে কাউকে শরীয়তের লঙ্ঘন কোনো কিছু হতে দেবে না, নিজেও লঙ্ঘন করবে না। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে আল্লাহ তাআলার রহমত লাভ করবে। প্রিয় বন্ধুরা, আমরা তিনটি সূরা নিয়ে আলোচনা করলাম, সূরা সাদ, সূরা জুমার, সূরা আল মুমিন। এই তিনটা সূরা যদি আমরা স্বপ্নে দেখি কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পিছনে আমাদের 11টি পর্বে আলোচনা হয়ে গেছে, আজকে 12 নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ। আলোচনা হয়ে গেল, আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।